যারা হাদি ভাইকে জঙ্গি বলতে পারে তারা রাষ্ট্রদ্রোহী না আর কি। চৈতালি কেন এখনো প্রশাসনের ধারাছোঁয়ার বাহিরে সেটা রাষ্ট্রদ্রোহী অবশ্যই, সেটা আপনারা বুঝতে পারবেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেরকম একটা বক্তব্য দিল, সে বক্তব্য শুনলে বুঝতে পারবেন যে চৈতালিকে আসলে কারা এখনো সেফ দিকতে দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে চৈতালির এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তব্যগুলো বিতর্ক সৃষ্টি করলো, এগুলো নাকি স্লিপ অফ টাং। কোনটা স্লিপ অফ টাং? জয় বাংলা বলে স্লোগান দাও, এটা স্লিপ অফ টাং। এবং বাংলাদেশে একটা হিন্দুদের প্রদেশ দাবি করা, এটা স্লিপ অফ টাং। হাসিনা বাংলাদেশে আসবে, হাসিনার জন্য বাংলাদেশ হাসবে এবং মৌলবাদীরা ধ্বংস হবে, এইসব স্লিপ অফ টাং। এগুলো আপনারা আমাদেরকে কি বোঝান? এই বক্তব্যের মাধ্যমে কিন্তু প্রমাণ হয় যে আসলে কাদের জন্য চৈতালিরা এখনো বাংলাদেশে এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করার সুযোগ পাচ্ছে। এবং এরা রাষ্ট্রদ্রোহী, অবশ্যই রাষ্ট্রদ্রোহী, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এখন সম্পূর্ণরূপে নিষিদ্ধ, ছাত্রলীগ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তো এই দলের হয়ে যে দালালি করবে, এটা অবশ্যই রাষ্ট্রদ্রোহিতা। এবং বাংলাদেশ 47 সালেই কিন্তু নির্ধারণ করা হয়েছে যে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশ থাকবে নাকি হিন্দুদের দেশ থাকবে। এটা একটা একক দেশ, এখানে প্রদেশ কোত্থেকে আসে? যারা এরকম প্রদেশ দাবি করতে পারে তারা রাষ্ট্রদ্রোহী নাকি? যারা হাদি ভাইকে জঙ্গি বলতে পারে তারা রাষ্ট্রদ্রোহী না আর কি? হাইকোর্টকে এককভাবে বলা যাবে না, পুরো বাংলাদেশের কোথাও আমি মনে করি না যে সম্পূর্ণরূপে আইন বা এরকম জিনিসগুলো বাস্তবায়ন হয়। হাইকোর্টের মতো জায়গা থেকে আপনারা দেখতে পেয়েছেন যে অ্যাডভোকেট আলিফকে কিভাবে হত্যা করা হয়েছে দিনে দুপুরে। হাইকোর্টের মতো একটা জায়গায় হাইকোর্টের যে সকল আইনজীবীরা আছে তাদের মধ্যে এখন ম্যাক্সিমাম কিন্তু হাসিনার দালালেরা রয়েছে, যার কারণে সরাসরি আসামিরা জবানবন্দি দিলেও তাদের মামলা পেছাচ্ছে। ওসমান হাদি ভাইয়ের মতো একজন শহীদ, তার মামলার যে জামিন বা বিচার, এই বিচার কার্যক্রমগুলো পেছাচ্ছে। তার জন্যই হাইকোর্টের মতো একটা জায়গায় আমি দালালেরা বসে থাকার কারণে কিন্তু এখনো চৈতালির মতো এরকম ভারতের দালাল বা পেইড এজেন্ট যেই বাস্তবায়নকারী আইনজীবীরা তারা কিন্তু এখনো হাইকোর্ট